আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে আজকের রিঅ্যাকশন ভিডিওতে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে সবসময় আলোচনায় থাকে দুটি নাম। একজন হচ্ছেন শাকিব খান, যাকে আমরা বলি আসলে ডালিউড কিং। আরেকজন হচ্ছেন জায়েদ খান, তিনিও আসলে আলোচনায় থাকতে পছন্দ করেন এবং আলোচনায় থাকতেন সবসময়। এমনকি মাসল বেশি দেখাতে গিয়ে ছবি এডিট করে দরজা পর্যন্ত পাকা করে ফেলেছেন জায়েদ খান। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজ আমরা দেখতে চলেছি এই দুইজনের মধ্যে নায়ক হিসেবে আসলে কে সেরা। যদিও আসলে এই প্রশ্নটি করা একেবারেই বোকামি, তবুও আসলে যেহেতু একজন ভাই একটি ভিডিও তৈরি করে ফেলেছেন, তাই আসলে আমাদেরকে দেখতেই হচ্ছে। কি আর করবো বলুন। তো ভূমিকা আসলে আর লম্বা না করে চলুন ভিডিওটি দেখা শুরু করি। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখা শেষে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন দেখে নিই আজকের রিঅ্যাকশন ভিডিওটি। খান এবং জায়েদ খান বাংলা সিনেমার দুই জনপ্রিয় নায়ক, একজন ডালিউডের কিং আরেকজন ডালিউডের কন্ট্রোভার্সি কিং। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাবো শাকিব খান এবং জায়েদ খানের মধ্যে কে নায়ক হিসেবে সেরা। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যারিয়ারের প্রথম সময় 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক হয় শাকিব খানের। অন্যদিকে 2006 সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক হয় জায়েদ খানের। ক্যারিয়ারের প্রথম দিকে শাকিব খান সিনেমা প্রতি 2 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে জায়েদ খান তার ক্যারিয়ারের প্রথম দিকে 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারের বর্তমান সময় বর্তমানে জায়েদ খান সিনেমা প্রতি 10 লাখ থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে বর্তমানে শাকিব খান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির হাইস্ট পেইড অ্যাক্টর। বর্তমানে শাকিব খান সিনেমা প্রতি 60 লাখ থেকে সর্বোচ্চ 80 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। ক্ষেত্র বিশেষে বিশেষ কিছু সিনেমাতে কাজ করার জন্য 1 কোটি টাকা রেমুনারেশন দাবি করেছেন। শিক্ষাগত যোগ্যতা জায়েদ খান 1995 সালে ঢাকা সিটি কলেজ থেকে এসএসসি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে শাকিব খান এসএসসি পাশ করেছেন। বিজ্ঞাপন বর্তমানে শাকিব খান বিজ্ঞাপন প্রতি 10 লাখ থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং ক্ষেত্র বিশেষ তাকে হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপনের জন্য 30 লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। অন্যদিকে জায়েদ খান বিজ্ঞাপন প্রতি 2 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সিনেমা সংখ্যা শাকিব খান তার 24 বছরে আমার কাছে আসলে মনে হয় না যে উনি যে বলতেছেন যে জায়েদ খান বিজ্ঞাপনের ক্ষেত্রে 2 থেকে 3 লাখ টাকা নিয়ে থাকেন। এই যে তার একটি বিজ্ঞাপন আছে, ওনার একটি বিজ্ঞাপন আছে যে বিটল বিস্কুট। তো এই বিজ্ঞাপনটি মোটামুটি জনপ্রিয় একটি বিজ্ঞাপন বলতে আসলে বিজ্ঞাপনটি ভালোই চলেছিল, তবে আমার মনে হয় না যে তিনি আসলে এত টাকা পেয়েছেন। আর জায়েদ খান এটি অনেক আগের ভিডিও, তখন আসলে জায়েদ খান সিনেমায় আসেন নাই মনে হয়। তিনি তখন হয়তো টুকটাক বিজ্ঞাপন করতেন, মডেলিং করতেন, এইরকমই হতে পারে। তো যাই হোক, আসলে আমার কাছে মনে হয় না যে তিনি এত টাকা পেতেন। সর্বোচ্চ 3 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সিনেমা সংখ্যা শাকিব খান তার 24 বছরের ক্যারিয়ারে 270টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে জায়েদ খান আনুমানিক 40 থেকে 50টির মতো সিনেমায় অভিনয় করেছেন। মানে এগুলা কবে করলেন জায়েদ খান আসলে? হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয়, আমি জায়েদ খানের একটি ছবি মাত্র দেখেছিলাম। সেটি হচ্ছে মালিক আফসারের একটি ছবি, আসলে আমি নাম ভুলে গিয়েছি। একটা সিনেমা হলে নায়িকা পরিমণি ছিল এবং সিনেমা হলে একটি গল্প ছিল, তবে গল্পটি সুন্দর ছিল এবং জায়েদ খানের অভিনয় মোটামুটি ভালো ছিল। তবে আসলে এর বাইরে ওনার ছবি আসলে আর দেখা হয় নাই। তো আসলে দুঃখিত, আমি জানি না আসলে সংখ্যাটি সঠিক হবে কিনা। উনি ওখানে কয়েকটি থাম্বনেল দিয়েছেন, তো ভালোবাসা ভালোবাসা এক ছবি থাম্বনেল 2বার দিয়েছেন। 40-50টি ছবিতে অভিনয় করেছেন, আরো কয়েকটি থাম্বনেল দিলে দিতে পারতেন। পুরস্কার শাকিব খান এখন পর্যন্ত মোট 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8বার মেরিল প্রথম আলো পুরস্কার, 3বার বার্সাস পুরস্কার এবং 4বার সিজিএফবি পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে জায়েদ খান জাতিসংঘ থেকে হিউম্যানিটেরিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। মোট সম্পত্তি শাকিব খানের মোট সম্পদের পরিমাণ জানলে আপনিও অবাক না হয়ে পারবেন না। শাকিব খানের মোট সম্পদের পরিমাণ হলো 20 মিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে জায়েদ খানের মোট সম্পদের পরিমাণ হলো 2.13 মিলিয়ন ইউএস ডলার। স্টারডম নিঃসন্দেহে শাকিব খান বাংলা সিনেমার মোস্ট পপুলার সুপারস্টার। শুধুমাত্র শাকিব খানের নামের জুড়ে অনেক সিনেমা হিট হয়ে যায়। যে সিনেমায় শাকিব খান থাকে সে সিনেমার আলাদা করে আর কোনো প্রমোশন করতে হয় না। আর অন্যদিকে জায়েদ খান যেন বিতর্কের আরেক নাম, যার ক্যারিয়ারে সোলো লিড হিসেবে কোনো হিট সিনেমাই নেই, বরং জায়েদ খানের চেয়ে হিরো আলমের জনপ্রিয়তা বেশি। বাংলা সিনেমার ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার মানে ভিডিও তৈরি করে আসলে এইভাবে বাস দিয়ে দিলেন শেষে।
কি বলবো, আসলে জায়েদ খান ওনারও আসলে বোঝা উচিত। তবে জায়েদ খান মানে এখন আমেরিকাতে আছেন এবং সেখানে জিম টিম করতেছেন দেখেছি। আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না, এটা আসলে বোঝা দরকার। হয় নেই, বরং জায়েদ খানের চেয়ে হিরো আলমের জনপ্রিয়তা বেশি। বাংলা সিনেমার ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার হলেন শাকিব খান। তো ভিউয়ার্স, কমেন্ট সেকশনে দেখতে চাই কার ভক্ত বেশি, শাকিব খানের নাকি জায়েদ খানের। তো আমি আসলে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আসলে এই প্রশ্নটা করাটাই আসলে বোকামি। তো যাই হোক, আসলে বলেছিলাম যে মানে আমি জানতাম আসলে এই ভিডিওটি আমি কিন্তু দেখি নাই, আগে দেখি নাই আমি। কিন্তু আমি জানতাম আসলে এই ভিডিও শেষের দিকে আসলে মানে রেজাল্ট কী আসবে, এবং সেটা আমার মনে হয় যে আপনারা জানেন যে আসলে আসলে মানে রেজাল্টটা কী। তো আসলে হ্যাঁ, ভিডিও তো তৈরি করতে হয়, সবাই ভিডিও তৈরি করে, যারা মানে ইউটিউবিং করে তাদের আসলে ভিডিওর প্রয়োজন আছে, ভিডিওর প্রয়োজনে অনেক সময় আছে। অনিচ্ছা সত্ত্বে কিন্তু আসলে ভিডিও তৈরি করতে হয়। তো যে ভাই আসলে ভিডিওটি তৈরি করেছেন তিনি হয়তো, কিন্তু আসলে তার টপিকটা আসলেই সুন্দর, মানে চলার মতো একটি টপিক, এটা ঠিক আছে। তো যাই হোক, আসলে যেহেতু আমরা ভিডিওটি দেখেছি, ভিডিও দেখে আসলে আমি আর কি বলবো, আমার আসলে মতামত দেওয়ার কিছু নেই। মতামত দিবেন আপনারা এই ভিডিও সম্পর্কে। আসলে এই ভিডিও তো আপনারা দেখলেন, সেখানে শাকিব খানের অনেকগুলো দিক তুলে তুলে ধরা হয়েছে, জাহেদ খানের দিক তুলে ধরা হয়েছে, আবার জাহেদ খানকে উদাহরণও দেওয়া হয়েছে যে মানে তার চেয়ে হিরো আলমের এর জনপ্রিয়তা বেশি। তো আসলে জনপ্রিয়তা কিন্তু অন্য একটি জিনিস, এটা আসলে মানে এত সহজে উদাহরণ দেওয়াটাও কিন্তু ঠিক না। হিরো আলমের জনপ্রিয়তা আসলে কীভাবে আছে সেটা জানি না। জনপ্রিয়তা এক জিনিস, বিতর্কীয় এক জিনিস, ভাইরাল এক জিনিস, বিভিন্ন দিক আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে আমার আসলে এখানে মানে মতামত দেওয়ার আর কিছু নেই। আমি যতটুকু করেছি মন্তব্য করেছি। তো আসলে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে, কমেন্টগুলো আছে সেখানে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আশা করবো যে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি রেখে দিবেন। তো আজকে এ পর্যন্তই, দেখার জন্য নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।